नमस्कार सबाइके स्माइल मम चैनेले आरेकटी नतून भिडियोर साथे तोमादेर सबाइके वेलकाम। देखतेई पाচ্ছ रेडी हये निচ্ছি। हाँ बेरोबो एकटू आजके बाइरे। आजके आमार संसारेर किछु टुकिटाकी जिनिसपत्र केनाकाटा करार आछे, तो तोमरा साथे थाको, देखो आमी कि करछि सन्ध्याबेलाय आजके। तो एकटू हालकाभावे रेडी हये निलाम, एकटू कम्पैक्ट लिपस्टिक काजल सिঁদুর। এই গরমে এর থেকে বেশি সাজার ধৈর্য বা ইচ্ছে কোনোটাই আর আমার নেই। তো যাই হোক একটু হালকাভাবেই সেজেগুজে নিলাম, দিয়ে আমরা বেরিয়েও পড়েছি। প্রথমেই যাব দই বড়া খেতে। বহরমপুরে যদি মাঝে মধ্যেই আমি আর সপ্তষী ঘুরতে বেরোই, তো এখন আমার প্রথম জায়গাই হচ্ছে দই বড়া খেতে যাওয়ার জায়গাটা। এত ভালো লাগে এই দই বড়াটা খেতে আমার, এটা ইন্দ্রপ্রস্থে পাওয়া যায়। এখানে আরও ধরো অনেক কিছুই রয়েছে, যেমন তোমার দই ফুচকা, পাপড়ি চাট, রাজকচুরি, কিন্তু এদের দই বড়াটা এতটাই ভালো খেতে যে অন্য কিছু খাওয়ার আর মন করে না। তো দই বড়াটা আমি নিয়ে নিয়েছিলাম, আর ওদিকে সপ্তষী নিয়েছিল দুটো জিলেপি। ও জিলেপি খেতে বরাবরই ভালোবাসে, তো ও নিয়ে নিয়েছিল জিলেপি, মাঝে মাঝে একটু তানও খাচ্ছিল। তো এখান থেকে দই বড়া খেয়ে জিলেপি খেয়ে আমরা চলে এসেছিলাম মোহনমলে। আর মোহনমলে আসলে তানের উত্তেজনা দ্বিগুণ হয়ে যায়। এই জায়গাটা ওর বেশ পছন্দের জায়গা। তো চলো যাওয়া যাক ভেতরে, দেখি কি কি কেনাকাটা করি। প্রথমেই নিয়ে নেব ওর টিফিনের কিছু জিনিসপত্র, কারণ এক একদিন হয়তো এতটাই কাজের চাপ থাকে যে সেদিন হয়তো ওকে কিছু বানিয়ে দিতে পারি না। তাই যদি বাড়িতে একটু বিস্কিট বা কিছু জিনিসপত্র, কেনার জিনিসপত্র থাকে, কেক বাউলি, তো সেগুলো দিয়ে অন্তত সেই দিনটা পার করে ফেলি। তো একটু বিস্কিট নিয়ে নিয়েছিলাম, আর সেরকম এখান থেকে আর কিছু নেওয়ার ছিল না। তো সোজা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে। মোড়ে আসলে যেহেতু সবই তো এখানে সংসারের জিনিস পাওয়া যায়, তো এক ভেবে আসি আর এক জিনিস করে যায়। এটা প্রত্যেকবার আমার সাথে একই ঘটনাই ঘটে। তো যাই হোক, এখান থেকে এই টাওয়ালগুলো নিয়ে নিচ্ছিলাম। এই টাওয়ালগুলো আমি এর আগে বহুবার ইউজ করেছি, খুব সুন্দর, তো আর অনেক দিনও টেকে। তো একটা নিয়ে নিলাম। আর এখানেও সেরকম আর কিছু নেওয়ার নেই। চলে যাব সব থেকে পছন্দের জায়গা, সেটা হচ্ছে আমার ধূপকাঠির সেন্টারটা। আমার ধূপকাঠির প্রতি একটা আলাদাই ফ্যাসিনেশন রয়েছে। ঘর থেকে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরাবে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো মোড়ে আসলেই ধূপকাঠিটা আমি নেবই। তো আজও তার ব্যতিক্রম হয়নি, ধূপকাঠি নিয়ে নিয়েছি। সাথে আর যা যা দরকারি জিনিসপত্র ছিল মোটামুটি সবই নিয়ে নেওয়া হয়েছে। চলে এসেছি বিলিং করাতে। বিলিংয়ের জায়গাতে আজকে একটা কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, যার জন্য আজকে একটু বেশ খানিকক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হয়। তো যাই হোক, বিলিংটাও হয়ে গিয়েছে। এবার যাচ্ছি আমরা ফোর্থ ফ্লোরে। ফোর্থ ফ্লোরে রয়েছে সেই গেমিং পার্লারটা। এই গেমিং পার্লারের ভেতর একটা গাড়ি রয়েছে যেটা তানের ভীষণ পছন্দের। এখানে আরও অনেক খেলা রয়েছে, কিন্তু সেগুলো তানের তো এখনও বয়স হয়নি, তাই সেগুলো পারে না খেলতে। তো এখানে একটা যে গাড়ি রয়েছে, প্রথমে গিয়ে আগে সেখানেই চেপে বসবে। এই দেখো, বলতে বলতে উঠেও বসেছে। এখনকার ছেলেপেলেদের সব থেকে মজার জিনিসই হচ্ছে মনে হয় এই খেলাধুলোর এই গেমিং পার্লারগুলো। এখানে সব দেখো, আজকে তো তাও ভিড়টা কম, অন্যান্য দিন এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। আর এইখানের ভিড়টা দেখো। বাইক রেস তো মানে এখন সব বাচ্চাদের সব থেকে পছন্দের একটি খেলা। আমি সঠিক জানি না এটাকে বাইক রেসই বলে কিনা, তো আমি যেটা জানি সেটাই বললাম। যদি তোমরা জেনে থাকো বলো তো এই খেলাটাকে কি বলে। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। তোমরা ভালোবাসা দিলেই কিন্তু আমি হয়তো মন থেকে অনেকটা বেশি সাহস পাই নতুন নতুন ভিডিও করার। সবে সবে আমার এই পথ চলা শুরু হয়েছে, তোমাদের আশীর্বাদ ভালোবাসা কিন্তু আমার খুব 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 প্রয়োজন। আজকের সন্ধ্যেটা যাক খুব ভালোই কাটালাম, খাওয়া দাওয়া ঘোরাফেরা দিয়ে বেশ ভালোই কাটলো। চলো তাহলে এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদের দেখাই যে আজকে আমি কি কি জিনিসপত্র কিনলাম। কিনেছি বলতে একটি জলের বোতল, আর নিয়েছিলাম পাস্তা। পাস্তাটা আমি খেতে খুব ভালোবাসি, সেই জন্য অল্প করে দুটো প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম স্কচ ব্রাইট, তারপরে তোমার আমুলের চিজ, বাটার, ধূপকাঠি, সসের বোতল। এই ছিল আজকে আমার কেনাকাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর স্মাইল মম চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে করে দিও।